তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও আছি কোনো রকম, গোবিন্দের কৃপায় চলছে। তো দেখো এই যে আমি পুজো করে নিয়েছি সকালে। আগে গোপুকে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে মুখ ধুইয়ে তারপরে গোপুকে সন্দেশ ভোগ দিয়েছিলাম, জল খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে গোপুকে বসিয়ে দিয়ে আমি মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। স্কুল থেকে এসে, কারণ আজকে ফুল ছিল না, একদম অল্প, গাছে 2-3টে ফুল ছিল, তো স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে আসার সময় ফুল নিয়ে এলাম। আর কালকে বৃহস্পতিবার, আজ যেহেতু বুধবার, তো কালকে বৃহস্পতিবার জন্য পান, কলা, আমের পল্লব, এগুলো সব কিনে নিয়ে এলাম। পান, সুপারি, যা যা লাগে আর কি বৃহস্পতিবারের পুজোতে, সব কিনে নিয়ে এলাম। আর দেখো তোমরা কি দিয়ে আরতি করো আমাকে জানিও, আমি কি দিয়ে করি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফুল নিয়ে এসে যে কেবল পুজো করলাম, পুজো হয়ে গেছে। তো আমি এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এই যে দেখো তুলসী, আজকে যেহেতু বুধবার, সেই জন্য আজকের জন্য, কালকের জন্য তুলসী মঞ্জুরি, তুলসী পাতা তুলে রাখলাম। আর তোমরা বেশি দিন যদি তুলসী পাতা, তুলসী মঞ্জুরি রাখতে চাও, যেমন এর আগের বুধবারে আমি তুলেছিলাম, সেই তুলসী পাতা, তুলসী মঞ্জুরি কি সুন্দর ছিল। মানে একটা পলিথিন, মানে ক্যারি ব্যাগগুলো যেগুলো হয়, মানে মিষ্টির দোকান থেকে দিয়ে দেয় না, যে সন্দেশ নিলে পরে ঠাকুরের, সেই প্যাকেটগুলোতে করে আমি এনেছিলাম। তো এখনও আমি সন্দেশ ভোগ দিয়েছি। এই যে তো রাধা মাধবের ভোগের আশায় সবাই থাকে, মানে ভগবানের প্রসাদ পাওয়ার অপেক্ষায় সব দেবদেবীরা থাকে, সেই জন্য ভগবানকে যে কোনো ভোগই বেশি করে দিতে হয়। তো আজ আমি চিরা কলা দেইনি, সন্ধ্যাবেলা দিয়ে দিব। এখন মানে খুব তাড়াতাড়ি পুজোটা করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোজই চিরা কলা দেই, আজকে দেওয়া হয়নি। তো যাই হোক, তো কথা বলতে বলতে না ভুলে যায় আর কি বলছিলাম। তো যাই হোক, এই যে পুজো টুজো সেরে নিলাম। আর তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, কথা বলতে বলতে ভুলে যায়। দেখো, তো তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, তো একটা প্যাকেটে তুলসী পাতা আর একটা প্যাকেটে তুলসী মঞ্জুরি, এই দুটো রেখেছিলাম, একদম টাটকা ছিল। বিশ্বাস করবে না বন্ধুরা, আমি কাল রাত্রে পর্যন্ত পুজো করেছি, একদম গুনতিতে কালকে রাতে আমার 9টা দরকার, 9টাই ছিল তুলসী পাতা। কিন্তু আজকে তুলে তারপরে পুজো শুরু করলাম। তো দেখো, তো তোমরা যদি চাও 8 দিন 10 দিনের জন্য তুলসী পাতা তুলে রাখবে, তো ওরকম প্যাকেটের মধ্যে আলাদা করে রাখো, একটাতে তুলসী মঞ্জুরি রাখো, একটাতে তুলসী পাতা রাখো। তো রেখে দেখো অনেক দিন থাকবে। তো কাল যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমি আজকে তুলসী মঞ্জুরিও তুলেছি, তুলসী পাতাও তুলেছি, কারণ ভগবানের প্রিয় তুলসী পাতা, তুলসী মঞ্জুরি। তো সেই জন্য। আর এই দেখো, ভোগের উপরে দিও তুলসী মঞ্জুরি। আমার আজকে তুলসী পাতা দেওয়ার পরে ভোগ সাজিয়েছে, সেই জন্য ভোগের নিচে পড়ে গেছে। তো যাই হোক, এই যে এখানে দেখো 4 ধাম আছে, যে সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরেতে কৃষ্ণ, আর কলিতে নিমাই চাঁদ। এই যে নিমাই চাঁদ আর জগন্নাথ দেব, আর এই যায় আমার কৃষ্ণ ভগবান কৃষ্ণ। তো এই কৃষ্ণটা আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে এনে দিয়েছিল, তো আমি এই কৃষ্ণর চরণে তুলসী পাতা দিই। আর এই যে রাধা মাধব, এটা আমার শাশুড়ি মা, আগে আমাদের মাটির মূর্তি ছিল, তো সেগুলোতে ইঁদুরের বাসা করে দিয়েছিল, দিদা শাশুড়ি পূজা করতো। তো তখন আমার মাথায় ছিল না যে ওই মূর্তিগুলোকে আমি কুমোরের কাছে নিয়ে গিয়ে মানে আবার নতুন করে সাজিয়ে, মানে তুলি দিয়ে রং করে এনে পুজো করবো, সেটা আমার মাথায় ছিল না। তখন আমি এত গোবিন্দের বিষয়ে জানতাম না, ভগবানের বিষয়ে জানতাম না, ভগবানকে অত আমি তখন জানতাম না। দেবদেবীরই পুজো বেশি হতো আমাদের বাড়িতে। রাধা গোবিন্দ গোপালও ছিল। গোপাল আমি ছেলের জন্য মানত করে বসিয়েছিলাম। তো আমাদের বাড়িতে মনসা মন্দির, এই যে মায়ের থান এখন আমরা এখানে বসিয়েছি, এই যে মায়ের থান, এই যে মা মনসা।
তো মনসা পুজো হতো, মঙ্গলচণ্ডী পুজো, মনসা পুজো, শিব পুজো, এগুলো মানে এগুলো আর কি ছিল বেশি। আর রাধা গোবিন্দকে যেহেতু আমার দিদা শাশুড়ি পূজা করতো, তো আমার শাশুড়ি মাও পূজা করতো। তো শাশুড়ি মা আমাকে ওই মাটির মূর্তিগুলোকে রেখে মানে আমাকে আবার পিতলের বলছে আমি থাকতে থাকতে বসিয়ে দিই। তো মা থাকতে আমাকে এই রাধা মাধব বসিয়ে দিয়েছে। আর এই গোপাল যখন বসায়, আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলেই মানে বাড়ির উপরে বাসনালা আসতো, সেই বাসনালার কাছ থেকে মানে গোপুকে আমরা ওখান থেকে কিনে তারপরে পুজো দিয়ে গোপু সোনাকে আমরা এখনও অবধি এই 18-19 বছর 20 বছর হতে চললো। তো গোপু সোনার যত্ন যতটুকু পারি চেষ্টা করি করার। তো এই যে গোপু আমার করি। তো আর এই যে আমার গুরুদেব, গুরুমা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরুদেব শাশ্বত পরম তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃজি। আর রোজ বন্ধুরা তোমরা জানো, তো মানে পুজো করার আগে ঠাকুরকে জাগিয়ে আগে আমরা এক ঘটি জল নিয়ে যাই, বড় ঘটিতে করে নিয়ে গিয়ে তুলসী গাছের তলায় রেখে একটু জল ছিটিয়ে দিয়ে, তুলসী আমাদের যেহেতু তুলসী মানে তুলসী তলার পাশ দিয়ে ঘোরা যায় না, সেহেতু টবের মধ্যে আমরা তুলসী গাছ লাগিয়েছি, সেই গাছে আমরা 4 বার পরিক্রম করি এই মন্ত্রটি করে। জানি কাহানি চ পাপানি ব্রহ্মা হত্যাদি কাহানি চ তাহানি তাহানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে। তারপর তুলসী প্রদক্ষিণ হয়ে গেলে আমরা তুলসীতে জল দান করি। জল দান করে হচ্ছে ওং গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণী স্থাপো আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নী। এই মন্ত্রটি 3 বার বলে আমরা তুলসী মহারানীকে জল দান করি। আর তুলসী পরিক্রমা, তুলসীর দান হয়ে গেল। তারপরে তুলসী যে মন্ত্র, প্রণাম মন্ত্র, ওং বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশ বসেছ বিষ্ণু ভক্তিপতি দেবী সত্যবতই নমঃ নমঃ, এই মন্ত্রটি করে আমি তুলসী মানে প্রণাম করি, প্রণাম মন্ত্র করি। তো ছেলে এখন পিয়ানো বাজাচ্ছে, শুনতেই পাচ্ছেন। ওরও একটা চ্যানেল আছে, ও চ্যানেলে ভিডিও ছাড়ে। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে আমার। এখন আমি কিছু সেবা করব ভগবানকে, না মানে সেবা দিয়ে আমি কিছু সেবা করি না। আর বৃন্দা দেবীকে নিয়েই পুজো করতে হয়, তুলসী মহারানীকে নিয়েই পুজো করতে হয়। সেই জন্য তুলসী টবে করে তুলসী দেখা। তো এই যে টবে তুলসী মহারানী, তো কোনো সময় তুলসী মহারানীকে সাজায়, তো আজকে সাজানো হয়নি, তুলসী মহারানীকে নিয়েই পুজো করতে হয়। সেই জন্য আমি হচ্ছে তুলসী মহারানীকে নিয়ে এসে পুজো করি, রোজ দিন নিয়ে আসি পুজোর সময়। আর পুজো শেষ হয়ে গেলে আবার রেখে আসি। আর আমি কী কী দিয়ে আরতি করি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি করি ধূপকাঠি বা ধূপ দিয়ে। আর ধূপকাঠি সবসময় 1টা বা 3টা জ্বালাতে হয়, তো ধরিয়ে আরতি করতে হয়। তারপরে আমি দীপ দিয়ে আরতি করি, প্রদীপ দিয়ে। তারপরে করি আমি জল শঙ্খ দিয়ে, জল শঙ্খের মধ্যে অর্ঘ্য নিতে হয়, সেটা দিয়ে করতে হয়। তারপরে আমি জল শঙ্খ দিয়ে করার পরে আমি এই সুতির কাপড়, এই সুতির কাপড় দিয়ে ভগবানকে আরতি করতে হয়। তারপরে আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও 1 মিনিট। তো এই সুতির কাপড় দিয়ে আরতি করতে হয়। তারপরে সুতির কাপড় দিয়ে আরতি হয়ে গেলে পরে তারপরে করতে হয় হচ্ছে চামড় দিয়ে। এটা একদম আমার শাশুড়ি মা মানে দেহ ত্যাগ করার আগে আমাকে এই চামড়টা কিনে দিয়েছিল, একদম অরিজিনাল হচ্ছে ভেড়ার লোম দিয়ে তৈরি চামড়। আর এই যে এই যে ময়ূর পালকের যে পাখা, সেটা দিয়ে আরতি করতে হয়। এগুলো দিয়ে করার পরে আমি হচ্ছে এখন তো করা কর্পূর আরতি, রোজ কর্পূর আরতি হয়ে গেছে, জন্য কালো হয়ে আছে। তো রোজ কর্পূর আরতি বাড়িতে করলে বাড়ির নেগেটিভ এনার্জি এগুলো সব দূরে চলে যায়। তো সেই জন্য কর্পূর দিয়ে রোজ আরতি করতে হয়। আমি তো রোজ এগুলো দিয়েই করি। তো তোমরা কি কি দিয়ে আরতি করো ভগবানের আমাকে জানিও। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় নিতাই, জয় গৌর।